দেশের সর্বোচ্চ আধুনিক ও বিশ্বমানের সুবিধায় নির্মিত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কিন্তু সরকার পরিবর্তনের পর এই টার্মিনালের নির্মাণ ব্যয় নিয়ে ওঠে দুর্নীতির অভিযোগ, যা তদন্ত করছে দুদক। শুধু তৃতীয় টার্মিনাল নয়, বেবিচকের নেয়া অন্যান্য উন্নয়ন প্রকল্পের ব্যয় নিয়েও রয়েছে নানা প্রশ্ন। মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের নিয়ে এক কর্মশালায় বেবিচক নানা বিষয় তুলে ধরার পাশাপাশি সংস্থাটি জানায়, অনিয়ম যে হয়নি তা বলা যাবে না, তবে ব্যয় বাড়ার পেছনে রয়েছে ডলারের অতিরিক্ত ব্যয় বৃদ্ধি। ৮০ টাকা ডলারের হাব ছিল, এখন ডলারের দাম কত? ১২৭ পর্যন্ত উঠছিল, ১২০, ২৫, ১৮, ৮৪, ১১৭। যদি বড় অ্যামাউন্টে ট্রান্সফার করেন, হাউ মাচ মানি এক্সট্রা উই নিড টু পে জাস্ট বিকজ অফ ডলার ভেরিয়েশনস। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ট্যাক্স ভেরিয়েশনস। আমাদের সরকারের ট্যাক্স বেড়ে গেছে, দুইটাই আগে 20% ছিল, সেটা এখন 27% হয়ে গেছে ট্যাক্স। দুইটা ট্যাক্সই বেড়ে গেছে, ওই ট্যাক্সের জন্য আবার বাড়ছে। এখন সরকারকে আগে দিতে হলো ধরেন ৫ কোটি টাকা, এখন দিতে হচ্ছে ১২ কোটি টাকা। এই ৭ কোটি, এগুলো বেড়ে গেল না? সম্প্রতি পরনির্ভরতা কাটিয়ে একাধিক সিলেট এয়ারপোর্ট থেকেও শুরু হয়েছে কার্গো সার্ভিস। সর্বোচ্চ কমে ব্যবসায়ীদের এ সুবিধা দেওয়ার কথা জানান চেয়ারম্যান। কি পরিমাণ ট্রাফিক এবং কার্গো ফ্লো হয় দিল্লিতে, আপনি চিন্তাও করতে পারবেন না। যখন কোনো জায়গায় কাজ বেশি হয়, ওভারহেড কস্ট কমে আসে। আগামীতে যে কোনো তথ্য প্রাতিষ্ঠানিক সঠিক তথ্য নিয়ে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব পালনের আহ্বান জানায় বেবিচক। একটু জটিলতা আছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ১২ কোটি টাকা, এই ৭ কোটি এগুলো।